This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের আসন্ন 2026 বিধানসভা নির্বাচনে দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রতীকে। বিজেপির পদ্মফুল প্রতীকে তিনি যেরকম তার গত 2021 বিধানসভা আসনে জেতা নন্দীগ্রাম আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এবার তিনি আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর বিধানসভা কেন্দ্রেও বিজেপির প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তা ভালো কথা, শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি বিজেপির প্রতীকে ভবানীপুরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট যুদ্ধে অবতীর্ণ হচ্ছেন। তিনি কোথায় ভোটে দাঁড়াবেন, কোথা থেকে কিভাবে লড়বেন, সে সম্পূর্ণ স্বাধীনতা তার রয়েছে এবং কোন জায়গা থেকে তিনি হারার জন্য সিট বেছে নেবেন সেই স্বাধীনতাও তার কাছে রয়েছে। হারার জন্য বলতে হচ্ছে তার কারণ, শুভেন্দু অধিকারী নিজের জেতা নন্দীগ্রাম, যে নন্দীগ্রাম থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে লোডশেডিং করে 1956 ভোটে তিনি হারিয়েছেন বলে অভিযোগ, সেই নন্দীগ্রামেও খুব একটা ভালো জায়গায় নেই। তার কারণ নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর অন্যতম প্রধান শক্তি পবিত্র কর এখন তৃণমূল কংগ্রেসে। সেই পবিত্র কর, যে পবিত্র কর হিন্দু সংখ্যাগরিষ্ঠ এলাকা নন্দীগ্রাম 2 ব্লক, সেই নন্দীগ্রাম 2 ব্লকের এমন একজন নেতা যার সংগঠন বেশ জোরদার, হিন্দুদের মধ্যে তার জনপ্রিয়তা বেশ তুঙ্গে। নন্দীগ্রাম 2 ব্লক যেখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু বাসিন্দারা থাকেন, সেই এলাকায় পবিত্র করকে ঘিরে যখন তিনি প্রচারে যাচ্ছেন তখন উন্মাদনা, উদ্দীপনা চোখে পড়ার মতো। ফলে নন্দীগ্রাম 2 ব্লকেও শুভেন্দু অধিকারীর যে একদম পকেট ভোটার, সেই পকেট ভোটারেও ভাগ বসিয়েছে পবিত্র কর। নন্দীগ্রাম 1 এবং নন্দীগ্রাম 2 ব্লক মিলিয়ে যে নন্দীগ্রাম বিধানসভা, সেই নন্দীগ্রাম বিধানসভা থেকে গত 2024 লোকসভা নির্বাচনে বিজেপি 8,000-এর কাছাকাছি ভোটে এগিয়েছিল। এবার তারপরে এসআইআর হয়েছে এবং এসআইআর পরবর্তী সময়ে এমন একটি পরিস্থিতি, সেই পরিস্থিতিতে মাত্র 3,000 ভোট এদিক ওদিক হলেই নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের হাতে চলে আসবে। ঠিক এই জায়গাতে দাঁড়িয়েই পবিত্র কর তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন এবং এই যোগদানের ফলে শুভেন্দু অধিকারীর মাথার ঘুম কিছুটা হলেও উড়েছে। তার কারণ, যে শুভেন্দু অধিকারী এতদিন পর্যন্ত মুসলমানদের রোহিঙ্গা, লুঙ্গি বাহিনী, জেহাদি নানান শব্দ চয়ন করে আক্রমণের পথে হাঁটছিলেন, সেই শুভেন্দু অধিকারী এখন নন্দীগ্রামের বুকে মুসলমানদের বিজেপিতে যোগদান করাচ্ছেন। এরকম ঘটনা সামনে এসছে। আবার সেই মুসলমান সকালবেলা বিজেপিতে যোগদান করে বিকেলবেলা তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে, এরকম ঘটনাও আমরা দেখেছি। ফলে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে বেশ চাপে। গোদের ওপর বিষ ফোড়ার মতো ভবানীপুর শুভেন্দু অধিকারীর গলায় এখন কাটা হয়ে বিঁধছে। শুভেন্দু অধিকারী তো বিরাট হুঙ্কার ছেড়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো, ভবানীপুরের বুকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। তা শুভেন্দু অধিকারীর এই হুঙ্কারে বেশ উৎসাহিত হয়ে বঙ্গ বিজেপি এবং কেন্দ্রীয় বিজেপির নেতৃত্বরা একযোগে সিদ্ধান্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শুভেন্দু অধিকারীকে ফেলে দিয়েছেন। শুভেন্দু অধিকারী তো হুঙ্কার ছেড়েছিলেন, কার কথায় নেচেছিলেন শুভেন্দু অধিকারী সে তিনিই জানেন। তিনি একবার হুঙ্কার ছেড়ে এই 2026 বিধানসভা ভোটের প্রাককালে যখন সিট ডিক্লেয়ার হয়নি, তখন তিনি বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরের বুকে 25,000 ভোটে হারাবো। শুভেন্দু অধিকারী বলেছিলেন, আমরা বলি নাই, আমরা বলিনি। শুভেন্দু অধিকারী নিজের মুখের কথা একবার শুনুন। তৃণমূলকে বলবো 294-এর মধ্যে 100টা প্রার্থী আছে যাদের বিধানসভায় ওদের এলাকাতে ভোটার নয়, বাসিন্দা নয়। ওখানে গিয়ে এইসব কোনো চ্যালেঞ্জ নেই, কোনো চ্যালেঞ্জ নেই। মিনিমাম 25,000 ভোটে আমি জিতবো, মিনিমাম। শুনলেন শুভেন্দু অধিকারীর নিজের মুখ নিঃসৃত কথা, যেখানে শুভেন্দু অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে ভবানীপুরের বুকে 25,000 ভোটে হারাবো। কোন ভবানীপুর? যেই ভবানীপুরে প্রায় 60,000-এর কাছাকাছি ভোটারের নাম বাদ গেছে। কোন ভবানীপুর? যেই ভবানীপুরে এসআইআর এর প্রথম পর্যায়ে যে ভোটার তালিকা বের হয়েছিল, সেই ভোটার তালিকার 8% নাম আন্ডার অ্যাডজুডিকেশন। কোন ভবানীপুর? যেই ভবানীপুরকে মিনি ইন্ডিয়া বলা হয়। কোন ভবানীপুর? যেই ভবানীপুরে ভারতবর্ষের বিভিন্ন ভাষাভাষীর মানুষরা, বিভিন্ন রাজ্যের মানুষরা এসে দীর্ঘদিন ধরে বসবাস করছেন। কোন ভবানীপুর? যেই ভবানীপুর তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, যেই ভবানীপুর বিধানসভা কেন্দ্রে গত 15 বছর ধরে যদি আপনারা ভোটের খাতার হিসাব দেখেন, তাহলে কোনোবার
তৃণমূল কংগ্রেস এই ভবানীপুর বিধানসভায় হারেনি বা পিছিয়ে থাকেনি, শুধুমাত্র 2014 একমাত্র ব্যতিক্রম। সেই 2014 ভবানীপুরে তৃণমূল কংগ্রেস 1000-এর কাছাকাছি ভোটে এই ভবানীপুর বিধানসভায় পিছিয়ে ছিল। বাদ বাকি 2011 থেকে শুরু করে রিসেন্ট 2024 লোকসভা ভোট যে হয়ে গেল, এত দীর্ঘ 15 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসে ভবানীপুরে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসাবেই বারবার প্রমাণিত হয়েছে। সেই ভবানীপুরে শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে 25,000-এর বেশি ভোটে হারানোর হুঙ্কার ছেড়েছেন, সেই কথা আপনারা শুনলেন, দেখলেন। কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ অন্য। শুভেন্দু অধিকারী প্রচার করতে গিয়ে প্রথম দিনই ভবানীপুরের মানুষের বিক্ষোভের সম্মুখীন হয়েছেন। শুভেন্দু অধিকারী যত দিন গেছে বুঝতে পেরেছেন ভবানীপুরে বিজেপির বিটাও নেই, কোন রকম সাংগঠনিক ক্ষমতা নেই, মানুষের বাড়িতে বাড়িতে ভোটার স্লিপ পৌঁছে দেওয়ার লোক নেই, পতাকা লাগানো তো অনেক পরের কথা, মিছিল মিটিং এ লোক নিয়ে যে শুভেন্দু অধিকারী প্রচার করবেন সেই রকম লোক নেই। বাইরের জায়গা থেকে বা বাইরের জেলা থেকে লোক এনে শুভেন্দু অধিকারীর মিছিল মিটিং এ লোক ভরাতে হচ্ছে। এরকম একটি পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী খুব ভালোভাবে বুঝতে পারছেন যে হুঙ্কার তিনি ভবানীপুরে ছেড়েছিলেন, ভবানীপুর জিতবো, 25,000 ভোটে মমতাকে হারাবো, সেই হুঙ্কার আসলে ফাঁকা কলসির আওয়াজ বেশি হিসাবেই সামনে আসছে। শুভেন্দু অধিকারীর সুর নরম, একেই নন্দীগ্রামে পবিত্র করের খোঁচা, আর উল্টো দিকে ভবানীপুরে বিজেপির প্রায় না থাকা সংগঠন দুই মিলে শুভেন্দু অধিকারী একেবারে নরম হয়ে পড়েছেন। নন্দীগ্রামে গিয়ে মুসলমানদের টেরাচ্ছেন, যেই মুসলমানদের এতদিন পর্যন্ত লুঙ্গি বাহিনী রোহিঙ্গা জেহাদি বলে আক্রমণের রাস্তায় হেঁটেছিলেন, এখন নন্দীগ্রামের বুকে মুসলমানদের তেলাতে হচ্ছে। আর ভবানীপুরের বুকে এসে 25,000-এ মমতাকে হারাবো থেকে আমি যা বলেছিলাম সেটা আবেগের বশবর্তী হয়ে বলেছিলাম, কত ভোটে হারাবো সেটা জনগণ ঠিক করবে। আমি আশা করছি ভবানীপুরের মানুষজন আমাকে জেতাবে। এই কথায় শুভেন্দু অধিকারীর পাল্টি বেশ চিত্তাকর্ষক এই মুহূর্তে। 25,000 ভোটে জিতবো থেকে আমি আবেগের বশবর্তী হয়ে ওই কথা বলেছিলাম, খুব তাড়াতাড়ি শুভেন্দু অধিকারীর ইউটার্ন। একবার শুনুন, দেখুন শুভেন্দু অধিকারীর পাল্টিটা। আপনি 25,000-এর মার্জিনের কথা বলছেন, আরো আমি প্রথম দিন বলেছিলাম যে আমি আশাবাদী, কিন্তু আমি এখনই এগুলো বলছি না, এটা জনগণের উপরে ছেড়ে দিচ্ছি। আমি প্রথম দিন উৎসাহিত হয়ে আশা করেছি এবং আমার আশা নিশ্চয়ই পূরণ হবে। দেখলেন, শুনলেন শুভেন্দু অধিকারীর ইউটার্ন। আসলে শুভেন্দু অধিকারী এখন খুব ভালোভাবে বুঝতে পারছেন শুভেন্দু অধিকারী বিজেপির যেই আদি নেতৃত্ব, সেই আদি নেতৃত্বের পলিটিক্সের শিকার হয়ে গিয়েছেন। নন্দীগ্রামে নিজের ঘর বাঁচাতে পারবেন কিনা ঠিক নেই, কিন্তু ভবানীপুরে কঠিন প্রতিদ্বন্দ্বী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বঙ্গ বিজেপির রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্ব তাকে যে ফেলে দিয়েছে এবং তিনি যে অথই জলে পড়েছেন তা শুভেন্দু অধিকারী হারে হারে বুঝতে পারছে, এবং তাই শুভেন্দু অধিকারীর সুর নরম। একেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের বুকে গিয়ে বলে দিয়েছেন যে বিজেপি অনেক চেষ্টা করেছে কিন্তু আমার একটা চুল পর্যন্ত ছিঁড়তে পারেনি, ভয়ের কিছু নেই, মাথা উঁচু করে লড়াই করুন। একেই নন্দীগ্রাম তৃণমূল কংগ্রেসের পাখির চোখ, আর ভবানীপুর যে তৃণমূল কংগ্রেস জিতবে তা রাজনীতিতে বাচ্চারাও জানে। ফলে শুভেন্দু অধিকারীর এখন উভয় সংকট। এখন দেখার ভবানীপুর আর নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর হারের মার্জিন কত হয়। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এ বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।